আজ ফের সিবিআই কোর্টে হাজিরা অনুপ মাঝির। দ্বিতীয়বার হাজিরার অনুপ মাঝি ওরফে লালার। আসানসোল সিবিআই আদালতে পৌঁছয় আধিকারিকরা। গত সোমবারই শর্ত সাপেক্ষে জামিন পান অনুপ মাঝি এবং তাকেই আজকে সিবিআই আদালতে পেশ করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখবো, সিবিআই কোর্টে আজ হাজিরা দেন অনুপ মাঝি। আজ সকালবেলাতেই তাকে নিয়ে আসা হয় সেখানে। দ্বিতীয়বার হাজিরা দেন অনুপ মাঝি ওরফে লালা। আসানসোলের সিবিআই আদালতে তাকে নিয়ে পৌঁছন আধিকারিকরা এবং গত সোমবারই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল এই অনুপ মাঝিকে। তারপরেই আজ তাকে আদালতে পেশ করা হলো। জানিয়ে রাখবো আরো একবার, যেখানে অনুপ মাঝি তাকে ফের একবার আদালতে পেশ করা হলো এবং এর আগেই গত সোমবার তাকে জামিন দেওয়া হয়েছিল। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। তবে এই নিয়ে দ্বিতীয়বার আজ আসানসোল সিবিআই আদালতে হাজিরা অনুপ মাঝি। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। বিস্তারিত জানবো। পবিত্র, কি আপডেট? দেখো অভিক, তোমাকে বলে রাখি যে আজকে তুমি জানো যে আসানসোলের যে সিবিআই এর বিশেষ আদালত, সেই আদালতে দ্বিতীয়বারের জন্য হাজিরা দিতে আসে কয়লার বেতাজ বাদশা অনুপ মাঝি ওরফে লালা। এবং তোমাকে বলে রাখি এই কয়লা কাণ্ডে লালা সহ আরো 43 জনের নাম এই কয়লা কাণ্ডে অভিযুক্ত আছে, যারা তাদেরকেও আজকে এই ডাকা হয়েছিল আসানসোলের সিবিআই আদালতে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি বা তুমি জানো যে আসানসোলের যে সিবিআই আদালতে 43 জনের যে ডাকা, তাদের 43 জন আজকে উপস্থিত থাকেনি। তার মধ্যে 2 জনের অনুপস্থিতি দেখা দিয়েছে, যেমন জয়দেব মণ্ডল সহ আরেকজন। তারা আজকে আসতে পারেনি এবং তাদের কারণ দেখিয়েছে যে শারীরিক অসুস্থতার কারণে জয়দেব মণ্ডল আসতে পারেনি। কিন্তু বিচারক তাতে মনঃক্ষুণ্ণ হয় এবং বিচারক আগামী যে 3রা জুলাই যে দিন ধার্য করেছে পরবর্তী চার্জশিট গঠনের, সেই দিনেই আবার পুনরায় তাকে আসতে বলেছে, নির্দেশ দিয়েছে সিবিআই কে। এবং যে কোনো অবস্থাতেই তাকে যেন সিবিআই আদালতে উপস্থিত থাকে, সেই নির্দেশও আজকে দিয়েছে বিচারক। তোমাকে পাশাপাশি বলে রাখি যে অভিক, যে তুমি জানো যে আজকে সিবিআই আধিকারিককে বিচারক প্রশ্ন করে যে এই যে কয়লা কাণ্ডের যে তদন্ত, সেটা কতদিন চলবে, কতদিন ধরে চলবে। কেন এই কয়লা কাণ্ডে বেশ কিছু, তুমি জানো যে ইসিএল এর 8 জন আধিকারিক আছে, অভিযুক্ত ছিল এবং তারা ইতিমধ্যে তারা জেলে ছিল এবং জেল থেকে তারা পর বেল পায়। কিন্তু তাদের বয়সের মাত্রা 70, 75, কারো 80 এরকম হওয়ার ফলে বিচারক বলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন যে এই এনাদিকে কতদিনে তদন্তে বারবার আসতে হবে আদালতে, কবে শেষ হবে। এছাড়াও বিচারক প্রশ্ন করে সিবিআই আধিকারিককে যে আর কি কোনো চার্জশিট আপনারা দেবেন। তখন আধিকারিকদের তরফ থেকে উত্তর আসে যে হ্যাঁ, আমরা আরো চার্জশিট দেবো। তখন বিচারক বলে যে যদি আপনাদের চার্জশিট দিতে হয়, তাহলে আগামী যে 3রা জুলাই যে দিন ধার্য করা হয়েছে চার্জশিট গঠনের, সেই দিনের মধ্যেই আপনাদের যা চার্জশিট দেওয়ার তা সেদিন দিতে হবে। এছাড়াও তোমাকে বলে রাখি, যেহেতু সংখ্যা অনেকজন অভিযুক্ত এবং তাদের যে নানা এক একজন অভিযুক্তর এক একজনের আইনজীবী, তারা যে এই যে চার্জশিট, এই চার্জশিট তারা দেখতে পায়নি, তারা পড়তে পারেনি এবং তার জন্য তারা সময় চেয়েছে। এবং বীতশ্রদ্ধ হয়েছে বিচারক, তার যারা সিবিআই এর আধিকারিক তাদের প্রতি। তারা তদন্তকে ঢিলে প্রকাশ করছে, ঢিলে ভাবে চলছে, এরকম ক্ষোভ প্রকাশ করে বিচারক। অভিক, ধন্যবাদ তোমায়। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। কয়লা পাচার মামলাতেই বিচারকের প্রশ্ন, সিবিআইকে আজ মামলার চার্জ গঠনের কথা ছিল। 2 অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন হয়নি। চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবী। সেক্ষেত্রে আগামী 3রা জুলাই এর মধ্যে সমস্ত চার্জশিট দিতে হবে, এমনটাই কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে অনুপ মাঝির মামলায়।